আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি 4 আওয়ার চার্ট। আজকে হচ্ছে শনিবার। বিটিসি মার্কেট ফরেক্স মার্কেট বন্ধ থাকাকালীন শনি রবিবার আসলে কোনো ভলিউম থাকে না। তারপরেও যারা বিটিসিতে ট্রেড করতে চান তাদের জন্য মোটামুটি একটা অ্যানালাইসিস দিচ্ছি। যদি মার্কেটকে আমার অ্যানালাইসিস মোতাবেক পান এবং আমার অ্যানালাইসিস যদি আপনার সাথে ম্যাচিং হয় তাহলে একটা চান্স নিয়ে দেখতে পারেন। সো এটা হচ্ছে 4 আওয়ার চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ট্রেন্ড দেখি, ট্রেন্ড হচ্ছে ডেইলি চার্ট অনুযায়ী এটা আপ ট্রেন্ড মার্কেট, এবং আমরা যদি 4 আওয়ার চার্ট দেখি এটাও মোটামুটি একটা কারেকশানে আসছে নিচে, বাট মার্কেট এদিক থেকে চিন্তা করলে আপ ট্রেন্ড, এখানে কনসোলিডেশন করতে করতে মার্কেট একটু কারেকশনের দিকে আসতেছে। সো এখানে অনেকগুলো লিকুইডিটি জমা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পর 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 লোয়ার লো করে আসতেছে। একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা লো করছে, হাই করছে, এদিকে লো করছে। এখানে লিকুইডিটি নিচেরগুলো নেওয়া হচ্ছে, বাট উপরেরগুলো জমা করা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি একটা ফিবোনাকি টুলস ড্র করলাম। তার এগেনস্টে আমরা কিছু বাই অ্যান্ড সেল এন্ট্রি আর নেওয়ার জন্য কিছু হরিজন্টাল লাইন দিয়েছি। মার্কেট এখন বর্তমানে সেলিং জোনের কাছাকাছি যাচ্ছে, মানে সেলিং যে হরিজন্টাল লাইন, মার্কেট এখান থেকে একবার টাচ করে কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট তার মানে এই নয় মার্কেট এখান থেকে চলে আসবে, বিষয়টা এরকম না। এখানে এখন লিকুইডিটি আছে এর উপরে সে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। সো তারপরেও এখান থেকে যেহেতু একবার রিজেক্ট হয়েছে, মার্কেট এখান থেকে আবার যে ব্যাক করবে না তারও কোনো গ্যারান্টি নেই। তবে আমি এখান থেকে কোনো সেল নিব না, যদি আপনারা আমাকে বলেন আমি এখান থেকে কোনো সেল নিব না, বাট এটা একটা সেলিং অপরচুনিটি, ঠিক আছে। সো সেকেন্ড সেলিং অপরচুনিটি হচ্ছে আপনার এই প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 1,17,295। দেন সেকেন্ড সেলিং অপরচুনিটি এই যে লাইন যেটা দেখতে পাচ্ছেন 1,18,348, পরের যে হরিজন্টাল লাইন এটা হচ্ছে 1,18,990। এটা মূলত একটা সাপ্লাই জোন আমার কাছে, আপনার কাছে কীরকম জানি না। এই সাপ্লাই জোন অর্থাৎ 1,18,300 থেকে 1,18,900, অলমোস্ট এটা 1,19,000, 1,18,300 থেকে 1,19,000 ধরতে পারেন, প্রায় 70 পিপসের একটা সাপ্লাই জোন এটা। এখান থেকে মার্কেট কিন্তু হাই চান্স আছে এখান থেকে মার্কেট নিচে আসার। তবে এখান থেকেও আমি এই যে নিচের যে লেভেল 1,18,348, এই লেভেল থেকেও রিজেক্ট করলে আমি কিন্তু সেল করব না। আমি সেল করব 1,19,000 থেকে রিজেক্ট হলে, বা 1,19,000 ক্রস করে উপরে গেলে এখানে যে লিকুইডিটি আছে এগুলো নেওয়ার পর মার্কেট যদি নিচে আসে আমি সেল করব। আপনারা কি করবেন তো আমি জানি না। আপনার অ্যানালাইসিস যদি আমার সাথে ভালো লাগে তাহলে সেটা আপনি আমার সাথে একমত হতে পারেন। তবে এই দুইটা লাইন যদিও সেলিং অপরচুনিটি, আমি এই দুইটা লাইন এর কোনো লাইন থেকে আমি সেল করব না। আমি জাস্ট এই যে লাইন 1,19,000 এটা ক্রস করে উপরে গেলে আমি সেল নিতে পারি। তাহলে আমার জন্য এখানে সেলিং অপরচুনিটি হচ্ছে এদিকে একটা, এই দুইটা আমি ধরলাম না। আপনারা এগুলো ড্র করলাম, আপনারা চাইলে স্ক্যালপিং স্বরূপ এটা করলেও করতে পারেন, রিস্ক নিলে নিতে পারেন। তবে আমি সেফ জোনে আসি, এখান থেকে আর রিজেক্ট হলে আমি নিব আর কি। অ্যান্ড দেন এটা কোনোভাবে ফেল করলে তাহলে আমি সেকেন্ড সেলিং জোন, যদিও এখানে 161 লেভেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কোনো সেল করব না। আমি তার উপরে এইখানে লিকুইডিটি যতগুলো আছে নেওয়ার পর, অর্থাৎ 1,20,900, অলমোস্ট 21,000 ক্রস করে উপরের দিকে গেলেই আমি কিন্তু সেল করবো এদিকে। সো আমার জন্য সেলিং অপরচুনিটি হচ্ছে এই মুহূর্তে দুইটা, 1,19,000 ক্রস করে উপরে গেলে, আরেকটা হচ্ছে 1,21,000 ক্রস করে উপরে গেলে। অ্যান্ড ফরেরটা যদি বলতে যায় 1,00,000 আপনার এই যে 261 লেভেল ক্রস করে উপরে গেলে, যদি অতটুক মার্কেটটা আজকে যাবে না, আজকে এতটুকু আশা করতে পারে 1,00,000 আপনার হচ্ছে 1,19,000, আর বেশি হলে 21,000। যদিও মার্কেটে ভলিউম নাই, অতটুকু যাবে কিনা সন্দেহ। তবে আমি অপেক্ষা করছি। কথা হলো আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। ট্রেড করার জন্য প্রচুর সময় নিয়ে ওয়েট করতে হবে একটা ভালো এন্ট্রির জন্য। যদি ধৈর্য না রাখেন, হুটহাট এন্ট্রি নেন, তাহলে ওই লস করেই কিন্তু দিনটা পার করতে হবে। তার চেয়ে বরং ট্রেড না করে এমনি মার্কেট চেয়ে থাকা অনেক ভালো, লস করার চেয়ে।
আর যদি মার্কেট নিচে আসে তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা বাইং জোন আছে। যদি এখানে অনেকগুলো লেভেল আছে তার কোনোটা থেকে আমি বাই করব না। এখানে যে গ্রিন যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1,14,774, এই লেভেল ক্রস করে নিচে আসলে আমি বাই করব। অ্যান্ড দেন পরবর্তীতে 1,13,596, এই লেভেল ক্রস করে নিচে আসলে আমি বাই করতে পারি। এটা একটা সম্ভাবনা, কোনো অ্যানালাইসিস 100% না যে আমি যেটা বলছি সেটাই হবে। এটা সম্ভাবনা। আমি যেখান থেকে সেল করার কথা বলছি এবং বাই করার কথা বলছি আমার পক্ষে আসতেও পারে, না আসতে পারে। তবে এটা আমার জন্য হতাশার কারণ না, কারণ মার্কেটে কয়েকটা লস, কয়েকটা অ্যাসেল, এর মানে এই নয় যে আমি অ্যাকাউন্ট জিরো করে ফেলছি, এর মানে এই নয় যে আমি অ্যাভারেজ লসে আছি। আমার একটা সিরিজ আছে, আমি কয়টা ট্রেড মিলে অ্যাভারেজ আমার একটা রিস্ক রেশিও হবে, উইনিং রেশিও হবে, এটার একটা আমার হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী আমার লস হতে পারে, এটা কোনো বিষয় না, এটা আমাকে প্যারা দেয় না। আপনারা যারা এটা প্যারা নেন তারা এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাদের একটা সিরিজ আকারে এই লসগুলো এবং প্রফিটগুলো দেখতে হবে। আপনি কতটা ট্রেড নিলেন, তার মধ্যে কতটা লস হলো, কয়টা এন্ট্রি প্রফিটে গেলো, এটা একটা সিরিজ আকারে দেখতে হবে। 100টা এন্ট্রি মিলে একটা সিরিজ হিসেব করতে হবে আপনাকে। সো ভিডিও লম্বা করে কোনো লাভ নাই। যারা বিটিসিতে মূলত ট্রেড নেওয়ার চিন্তা যারা করতেছেন তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন যে বাইং জোনের যে কথাগুলো বলছি 1,14,774 একটা, আরেকটা হচ্ছে 1,13,596, দুইটা বাইং অপরচুনিটি। এগুলো হচ্ছে আমার নিজের বাই, যেগুলো থেকে আমি করবো আর কি। আরেকটা হচ্ছে 1,19,000 ক্রস করলে নিচে সেল করব, আরেকটা হচ্ছে 1,21,000 ক্রস করলে নিচে সেল করব। এর মাঝখানে আমি কোনোটা থেকেই সেল করব না। সো আমি অপেক্ষা করছি, অপরচুনিটি পাইলেই সেল, আদারওয়াইজ চেয়ে থাকবো, কিছু করার নেই। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে পারেন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।